জয় গুরু। প্রথমেই আমি এই শান্তিপুরের মাটিকে প্রণাম করি, কারণ এই মাটির এমন একটি গুণ আছে যে এই মাটিতে উদ্ভূত সমস্ত মানুষদের মধ্যে ঈশ্বর সম্পর্কে, ভগবান সম্পর্কে একটি আশ্চর্য রকমের পিপাসা আছে, একটি তৃষ্ণা আছে। এটি কিন্তু অশেষ ভাগ্য ছাড়া হয় না। এখানে অদ্বৈত মহাপ্রভুর জায়গা, এবং কোথাও আমার মনে হয় ঈশ্বর সম্পর্কে এই যে জিজ্ঞাসা, তৃষ্ণা, এটা মানে পূর্বজন্মের ভাগ্য ছাড়া হয় না। কেন? কারণ আজকে দেখবেন যেটা পড়া হলো সত্যানুসরণে ঠাকুরের, সেখানে একটি কথা বলা হয়েছে। কথাটা হচ্ছে এই যে অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। ব্রহ্ম মানে ভগবান বা ঈশ্বর। এখন অভাবে পরিশ্রান্ত মানে কিন্তু পয়সার অভাব তা নয়। অভাবটা কীরকম শুনুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একবার পুরীতে গিয়েছিলেন। পুরীতে তাকে নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা, বাবা জানকীনাথ বোস এবং মা প্রভাবতী দেবী। তারা বাড়ি করেছিলেন পুরীতে। সেই বাড়ির নাম রাখা হয়েছে হরনাথ লজ। হরনাথ হচ্ছেন জানকীনাথের বাবা, সেই নামে নাম দিয়েছেন বাড়িটি। সেই বাড়িতে যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নেতাজি সুভাষচন্দ্রের বাবা মায়ের মন্ত্রদীক্ষিত গুরু, তাই তারা নিয়ে গিয়েছিলেন। তো সেখানে ঠাকুর প্রায় 2 মাস কাল ছিলেন। তখন বহু লোকের আনাগোনা হতো। উড়িষ্যার যিনি পাবলিক প্রসিকিউটর, মানে সরকারি যিনি আইনজীবী, তিনি একদিন এসেছিলেন ঠাকুরের কাছে। একটু প্রণাম টনাম করার পরে বলছেন, ঠাকুর একটা কথা কব, প্রশ্ন করবো একটি। ঠাকুর বলছেন করুন। বলছেন না, কেমন লাগছে। তো তখন ঠাকুর বলছেন, না না, আমাকে সেফ দাদা ভাইয়ের মতো চিন্তা করে বলুন। তখন এই উকিলটি বলছেন, ব্যাপার কি জানেন, আমি না প্রতিষ্ঠিত, আমার সংসার প্রতিষ্ঠিত, আমার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, পয়সা কড়ির কোনো অভাব নেই, আমার পয়সা কড়ির কোনো অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই, কোনো সুখের অভাব নেই, পয়সা কড়ির অভাব নেই, কিচ্ছু অভাব নেই, সবাই সুখে শান্তিতে ভালো আছি, শরীর স্বাস্থ্যও ভালো, সব কিছু ভালো। তো আমার কি ঠাকুর ধরার দরকার আছে? আমার কি ভগবানকে ধরার দরকার আছে? তো ঠাকুর হেসে বলেছিলেন, সত্যিই তো, আপনার যখন কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুই যখন আপনি যখন আনন্দেই আছেন, তখন আর ঠাকুরকে ধরবেন কেন? ঠিকই আছে। কিন্তু ঠাকুরের মুখে একটি মলিন হাসি দেখা দিয়েছিল। হাসিটা এই কারণেই মলিন হাসি, ঠাকুর দুঃখ পেয়েছিলেন যে এই মানুষটি অভাবটাই বুঝতে পারছে না। সমস্যা হচ্ছে কী বলুন তো, অভাব না বুঝতে পারা। দেখবেন, আপনারা চিন্তা করে দেখবেন, আপনারা অনেকেই দেখবেন, যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনাদের দুঃখ আছে, আমরা কি বলি জানেন? দুঃখ তা একটু একটু আছে, আবার আনন্দও আছে, সুখও আছে, সব মিলিয়ে মোটামুটি একটা চলে যাচ্ছে। সত্যিই কি তাই? সত্যি কিন্তু তা নয়। সত্যিটা হচ্ছে এই, বুদ্ধদেব যা বলে গিয়েছিলেন, বুদ্ধদেব বলেছিলেন যে মানুষের দুঃখ আছে। ফার্স্ট কথা এটা বুঝতে হবে যে আমাদের দুঃখ আছে, যত ভালোই থাকি। এখন অনেকের আবার শরীরের অহংকার আছে, বুঝলেন। এই মাসখানেক আগে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে কোনো কারণে এক ভদ্রলোক এরকম আলোচনা শুনছিল। শোনার পরে আমাকে বলছে, এসব আপনি তো এসব ধর্ম টর্ম গুরু টুরু নিয়ে আছেন, তো আপনার তো শরীর
এভাবে নষ্ট করে ফেলেছেন। কত বয়স আপনার? এখন তা 66 চলছে। বলছে এর মধ্যে চুল পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমার বয়স কত বলুন তো? আমি মোটামুটি বুঝতে পারলাম ভদ্রলোকের বয়স 70-এর নিচে নয়। তাও আমি জানি কি বললেও খুশি হবে। আমি বললাম আপনার বয়স মনে হচ্ছে 55-এর মধ্যেই হবে। ও খুশি, বুঝতে পারছেন? খুশি হয়ে বলছেন যে ওই তো মানুষ তাই বলে। আমি আসলে তার চেয়ে 20 বছরের বেশি বয়স। কি জানেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, ভালো মন্দ খেতে হয়, শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলে হবে? শরীরটাকে ভালো রাখতে হবে মশাই, বলছে সে। আসলে তার দেহের অহংকার। বলছে পরিষ্কার, কই আমি তো এসব ঠাকুর কিছু ধরিনি, দেখুন তো কেমন সুখে আছি। হ্যাঁ, খুব ভালো। এই যে দুঃখ বুঝতে পারছে না, দুঃখের অভাবটা এসেছে। সেই জন্য বুদ্ধদেব বলছেন দুঃখ আছে। আবার এক ধরনের অহংকার আছে, আপনাদের বলি, মানসিক অহংকার। একটা দৈহিক অহংকার হলো, মানসিক অহংকারটা কীরকম জানেন? আমাদের এক কলেজে এক ভদ্রমহিলা ছিলেন, তিনি কি বলতেন, কথায় কথায় বলতেন, এই অন্যদের মতো না আমার কুচুটা মন নয়, আমি খুব সরল মনের মানুষ, অথচ যেটুকু বুঝেছিলাম সব থেকে কুটিল উনি। বুঝতে পারছেন? এবার ব্যাপার হচ্ছে, তার মানে কি, ওর মানসিক অহংকার। ও মনে করছে যে আমি মানসিকভাবে অন্যের চেয়ে সরল। আরেক ধরনের অহংকার আছে, বুদ্ধিমত্তার অহংকার, এবং নিজের চোখে দেখা। বুঝলেন, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম, মানে এই গীতা। তা মহারাজ পড়াচ্ছেন, মহারাজ আমাদের বললেন, এক ভদ্রলোক আসছে, বুঝলেন, দূর থেকে, এই পাতলা রোগা সাধারণ ড্রেস পরে আসছে। আমরা বুঝতে পারিনি, আমরা বলছি সাধারণ একজন লোক। কিন্তু মহারাজ বললেন, ওই যে উনি আসছেন না, উনি ফিজিক্সের প্রফেসর। আপনারা কিন্তু চুপ করে থাকবেন, দেখুন বুদ্ধিমত্তার অহংকার কাকে বলে, আমি আপনাদের দেখাবো। ঠিক আছে। আর আমাদের মহারাজও ফিজিক্সের প্রফেসর ছিলেন। উনি আসলে একটা বই দিয়েছেন, লিখেছেন, যে মহারাজকে বলেছেন, মহারাজ বইটা কেমন হলো তার উপর একটা লিখিত দেবেন। এবং মহারাজ ওই দিন আসতে বলেছেন। তো উনি এসেছেন, আসার পরে মহারাজকে প্রণাম করছেন বিনীতভাবে। মহারাজ ভালো আছেন? মহারাজ বলছেন, আগে হ্যাঁ। আচ্ছা, আমার সেই কমেন্ট চেয়েছিলাম সেটা কি হলো? তো মহারাজ বলছেন, মুশকিল কি জানেন, এত বাজে লিখেছেন আপনি, আপনার মতো মানুষ আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, কি কমেন্ট করব বলুন তো? আমি তো ভাবতেই পারিনি যে এত বাজে এমনি করবেন। এইসব কথা যখন বলছে, তখন ভদ্রলোকের মানে শরীরটা খুব টুইস্টিং করছে আর কি। টুইস্টিং করতে করতে শেষে বলছে, মহারাজ হয়েছেন বলছি কি মাথা কেড়ে নিয়েছেন নাকি? কি ভাবেন বলুন তো? আপনি কি ভাবেন সব জেনে বসে আছেন আপনি? শুনুন, কোনো কিছু সমালোচনা করতে গেলে একটা লেভেলে উঠতে হয়। আপনি সেই লেভেলে ওঠেননি। দিন আমার বইটা, আমি বাড়ি চলে যাব। আমার মূর্খামি বোকামি হয়েছিল আপনাকে দেওয়ার। তখন মহারাজ হাসছিলেন আর আমাদের দিকে তাকাচ্ছিলেন, বলছিলেন, পরে ভদ্রলোকের হাত দুটো ধরে বলছেন, না না শুনুন, আপনি খুব সুন্দর লিখেছেন, অত্যন্ত সুন্দর লিখেছেন। আমি আসলে একটা জোকস করছিলাম, দেখতে চাইছিলাম যে আপনার প্রতিক্রিয়াটা কেমন হয়। কিন্তু মুশকিল কি জানেন, এটা হচ্ছে বুদ্ধিমত্তার অহংকার। আমি জানি, ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ভক্তরা নাকি বলে আপনি সব জানেন। ঠাকুরের উত্তর কী দিয়েছিলেন জানেন? ঠাকুর বলেছিলেন, জানি বলে কিছু জানি না। কি চমৎকার কথা! বলছেন, জানি বলে কিছু জানি না, তাই হয়তো পরমপিতা আমার কাছে সবই ব্যাখ্যা করে দেন। অর্থাৎ সেই জন্যই হয়তো অজানা বলেও কিছু নেই। এই কথাটা কেন বললাম আপনাকে? ধরুন, সুভদ্রা বলছিলেন, আমি একটা কলেজের প্রফেসর ছিলাম, আমার সাবজেক্টে অন্য কেউ এলে না, পড়াতে এলে, তখন আমার রাগ হয়ে যেত, মনে হতো ওর চেয়ে বেশি জানি আমি। এবং সেই অহংকারটা আমার আজও যায়নি। এবং আপনাদের বলে রাখছি, আমার চিতায় যখন যাব তখন যদি যাই, বুঝতে পারছেন? কিন্তু যদি বলেন যে তাহলে তো আপনিও পারেননি, আপনিও তো তাহলে অহংকার নিয়ে রয়েছেন, ঠাকুরকে ধরেছেন। কিন্তু একটা হয়েছে, ঠাকুর বলেছেন মজার করে, ঠাকুর বলেছিলেন যে বৃত্তিগুলোকে যে বৃত্তি বলে চিনতে পেরেছিস, এটাও কি কম কথা? এর ব্যাপারটা হচ্ছে এইখানে,
ঠাকুরকে ধরলে যেটা হতে পারে সেটা হচ্ছে এই, যে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি অন্যায় করছেন, এই বোধটা আসবে, বুঝতে পারছেন? এই আপনি খারাপ করছেন, আপনি লোভে পড়েছেন, আপনি কামের আওতায় পড়ে গেছেন, এটা খানিকটা হলেও বুঝতে পারবেন। এই গলায় কাটা লাগার মতো কিছুটা খচখচ করবে, এইটুকু লাভ কিন্তু হবে, বুঝতে পারছেন? অনেকেই আছে যাদের এসব এসেই যায় না, কিছু আসেই না। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রথম কথাটা বুঝতে হবে যে দুঃখ আছে। এখন অনেকে বলছে কি জানেন, দুঃখই নেই, সব মিলিয়ে ভালোই আছি। বুদ্ধদেব বলছেন দুঃখ আছে। 2 নম্বর বলছেন দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা কি? এগুলো, এই অহংকার, এই লোভ, আসক্তি, এটা হচ্ছে অহংকারের মানে দুঃখের কারণ। আর দুঃখ থেকে বেরিয়ে আসা যায়, বুদ্ধদেব বলছেন চাইলে দুঃখ থেকে বেরিয়ে আসা যায়, মানে দুঃখ হাত থেকে রক্ষা পাওয়া যায়। 3, এই 4, নির্বাণ লাভ সম্ভব। এই কথা বুদ্ধ ধর্মের 4টে, এই হলো কথা। এখন অনেকেই আছেন, যেমন আমাদের একটা বই মেলাতে একটা স্টল দিয়েছিল ঠাকুরের বইয়ের, তো একজন বিশেষ ব্যক্তিত্ব, আমি নাম বলবো না, তিনি আবার নোবেল পুরস্কার বিজয়ী, বুঝতে পারছেন? তাকে একটা বই সত্যানুসরণ দিতে গিয়েছিল একজন আমাদের, এটা রাখুন, না না ঠিক আছে, ও আপনার গুরু, আপনার কাছে থাকুক, আমার এসব লাগবে না। এখন আর কিছু বলার নেই, মুশকিল হচ্ছে। তার মানে কি? সে বলছে আমার এসব ভগবান টগবান আপনারা করুন, মানে সে নিজেকে যুক্তিবাদী ভাবছে, ব্যক্তিত্ববান ভাবছে। কিন্তু বাস্তব কি জানেন? বাস্তব হচ্ছে যে সে ভদ্রলোক নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু একটি মেয়ের রূপের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে। কেন? তার একাধিক বিবাহ, একাধিক সন্তান, মানে কি? সে যতই ভান করুক, আসলে সে সেক্সের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে, এছাড়া কিচ্ছু নয়। অথচ নিজেকে সবচেয়ে ব্যক্তিত্ববান ভাবছে। শুধু তাই নয়, আমাদের দেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা তাদের নাম শুনলে জোহরাত করে ফেলে, বুঝতে পারছেন? তাদের সম্পর্কে বোধহয় ঠাকুরের এই বাণীটা দিয়েছেন। ঠাকুর বলছেন বৃত্তিগুলি, মানে এই যে অহংকার দেখাচ্ছে, সে ভাবছে ভগবানের দরকার নেই, বলছেন বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাদর নাচন নাচলি কত, বাহবাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থী টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। ঠাকুরের বাণী। তুই নিজেকে মনে করছিস বাঁদর নাচন নাচছিস, এখানে সেখানে আলোচনা করে বেড়াচ্ছিস, বক্তৃতা করে বেড়াচ্ছিস, ভাবছিস তোর মতো আর কেউ নেই। তুই তোর বৃত্তিগুলোকে সামাল দিতে পেরেছিস? লোভ থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছিস? মান অভিমান থেকে নিজেকে সরিয়ে আনতে পারিসনি। তোকে যদি এতটুকু কেউ অপমান করে সহ্য করতে পারবি না, তো তুই কিসের ব্যক্তিত্ব দেখাস? অথচ ভগবানকে মানিস না। ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা ঠাকুর, ভগবান যে আমাদের রক্ষা করে কি করে বুঝবো? তো ঠাকুর বলেছিলেন, কার শক্তিতে তুই হেকমতি করে বেড়াস? হেকমতি মানে মানে পাকামি করে বেড়াস, বলছি কার শক্তিতে তুই হেকমতি করে বেড়াস? আর রামকৃষ্ণদেব আরও মজা করে বলেছিলেন রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা ভগবান যে আমাদের রক্ষা করে বুঝতে পারি না তো? বলেছিলেন যে তুই যখন মাঝরাত্রে মুখ হাঁ করে গভীরভাবে ঘুমিয়ে থাকিস, তোর মুখে মুতে দিলে টের পাস, তখন তোকে রক্ষা করে কে? অত্যন্ত সহজ কথা, সত্যি কথাই। এখন আমি বলছি বিজ্ঞানের যুগ, সব কিছু বিজ্ঞানের আইনে হচ্ছে, ওসব ভগবান টগবান কিচ্ছু নেই। আরে বিজ্ঞানটা কে চালু করলো? তুই বিজ্ঞানকে মানিস তো? এখন মুশকিল কি জানেন, প্রফুল্লদা বলে একজন ঠাকুরের অনুলেখক, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, ধর্মে গণতান্ত্রিকতা আনা যায় না?
খুব মজার কথা, বলছেন ধর্মে গণতান্ত্রিকতা আনা যায় না, মানে একটু এদিক ওদিক করে দেওয়া যায় না। তা ঠাকুর বলেছিলেন বিজ্ঞানের কোনো গণতান্ত্রিকরণ হয়? বলেছিলেন বিজ্ঞানের কোনো গণতান্ত্রিকরণ হয়? মনে রাখবেন ধর্মটা একটা বিজ্ঞান, এটা সায়েন্স। এর মধ্যে কোনো আন্দাজি ব্যাপার, কোনো রকম অলৌকিকতা, ব্যাখ্যাহীন এইসব করে ধর্মকে যে একটা একটা সাংঘাতিক রকমের আড়াল মুখোশের আন্ডারে করে দেওয়া হয়েছে, খুব মুশকিল আছে। সেই জন্য ঠাকুর বলছেন ধর্মটা একটা সায়েন্স, যেমন তেমন করে সাধনা করলে হয় না, একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেম অনুযায়ী করলে তুমি পাবে, ঈশ্বরকে পাবে। ঈশ্বরকে পাওয়া মানে তার চরিত্রগুলো তোমার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠবে। তো এখন ঠাকুর বলছেন বিজ্ঞান যদি গণতন্ত্র দেখায় তোমার লাভ হবে, জিজ্ঞেস করছেন। তা প্রবলদা বলছেন কীরকম? বলছে ধরো তুমি কাঠ জ্বালিয়ে ভাত রান্না করবে, কি চমৎকার বোঝাচ্ছেন ঠাকুর। বলছেন কাঠ জ্বালিয়ে ভাত রান্না করবে, তুমি নিশ্চিত জানো যে কাঠ আগুন দিলে জ্বলবেই, এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান, তাই তো নাকি? এখন যদি কাঠ বলে না আমি জ্বলবো না, বা একটু কম জ্বলবো, আমি একটু গণতন্ত্র দেখাবো, যদি বলতে শুরু করে, তাহলে কার ক্ষতি? ক্ষতি কিন্তু তোমার। কারণ তুমি যদি এটা যদি নিশ্চিত না হতো, সেরকম বিজ্ঞানে যদি গণতন্ত্রীকরণ চালানো যায়, মানে ধর্মে যদি গণতন্ত্রীকরণ চালানো যায়, ধর্ম আর ধর্ম থাকবে না। যা খুশি রকমে করা যায় না, তার একটা রকম আছে। তবে এটাও ঠিক, অজ্ঞান মানুষ যারা, বেশিরভাগ মানুষ আমরা অজ্ঞান, তাদেরকেও কিন্তু ধর্মের আঙিনায় আনা যায়। একটি উদাহরণ আপনাদের বলছি, উদাহরণটা ভালো করে শুনবেন। কেমন শুনে আমার যা মনে হয়েছে, তার 5টি দিকের কথা মনে হয়েছে। কেমন এই 5টি দিক ঠিক কিনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, বুঝতে পেরেছেন? এখন তার সঙ্গে আমি 2-1টি প্রশ্ন আপনাদের করব, আপনাদের কাছ থেকে উত্তর নেব। আর ঘটনাটা শুনুন। একটি মা এসেছেন, তার ছেলে মারা গেছে। এসে তিনি খানিকটা অপ্রকৃতস্থের মতো এসেছেন, এসে ঠাকুরকে বলছেন, মানে নানান কথা বলে যাচ্ছেন। ঠাকুরের কাছে বসে তার ছেলে কেমন করে তাকাতো, তার ছেলে কেমন করে হাসতো, এইসব বলে যাচ্ছে, হাজার কথা সে বলে যাচ্ছে। এইসব শুনে ঠাকুরের কাছে যারা ছিল তারা বিরক্ত হচ্ছে, কারণ বারবার একটা মা একই জিনিস নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আর ঠাকুরের মতো মানুষ, এত ইম্পর্ট্যান্ট লোকেরা রয়েছে, সেজন্য বেশিক্ষণ পছন্দ করছে না, বিরক্ত হচ্ছে। তখন কিন্তু ঠাকুর এক মনে শুনছেন, ধৈর্য ধরে শোনার পরে বলছেন যে হচ্ছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওনারা বলতে থাকুন, আমি একটু শোনার চেষ্টা করব। বলছেন যে তখন ঠাকুর বলছেন যে এমন ছেলেকে কি ভোলা যায়? কিরম দেখুন, ওই মাটি তার ছেলেকে নিয়ে অনেক কথা বলছে, মারা গেছে তো, তা বলছেন ছেলেটি এভাবে হাসতো, ঠাকুর এভাবে কথা বলতো, নানান কথা বলে যাচ্ছে। ঠাকুর ধৈর্য ধরে শোনার পর বলছেন এমন ছেলেকে কি ভোলা যায়? তখন মাটি বলছেন ঠিক বলেছেন ঠাকুর, সবাই কি বলে জানেন? বলে ভুলে যেতে, কিন্তু আমি কি করে ভুলবো বলুন এরকম ছেলেকে? তো ঠাকুর বলছেন ভুলবি কেন? তার কথা যদি তোর মনে পড়ে, কথা ভাববি, তার জন্য কষ্ট হলে কাঁদবি, তবে সে যাতে ভালো থাকে সেজন্য পরমপিতার কাছে প্রার্থনাও করবি। তখন ওই মাটি বলছেন যে সে কোথায় আছে ঠাকুর? তো ঠাকুর বলছেন সে আজ হয়তো তোর কোলে নেই, কিন্তু সে যেখানেই থাক পরমপিতার রাজ্যেই তো আছে, তাই তার যাতে মঙ্গল হয় তুই সেই চেষ্টা করিস। তখন মাটি বলছেন তাতে ওর লাভ হবে?
ঠাকুর বলছেন, দেখ, পরমপিতার দয়ায় সবই হতে পারে, এছাড়া আমাদের কী বা করার আছে বল। ঠাকুর বোঝাচ্ছেন মাটিকে। তখন মাটি বলছেন, ঠাকুর, এইভাবে আমাকে কেউ নাম করার কথা বলেনি, তা ওর যদি উপকার হয় তাহলে আমি নাম করব। ও আমার প্রতি শত্রুর কাজ করে গেছে, কিন্তু ওর যদি উপকার হয়, ওর যদি মঙ্গল হয়, তাহলে আমি নাম করব বলে তিনি প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। তো সেখানে উপস্থিত অনেক লোক আছেন, তার মধ্যে রমেশ চক্রবর্তীদা বলে একজন, তিনি ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, আপনি তো বলেন যে নিষ্কাম প্রার্থনা করতে। নিষ্কাম মানে কোনো কিছু চাই না ঠাকুর, তো একে তো আপনি সকাম প্রার্থনার কথা বললেন। সকাম মানে তুমি ভগবানকে ডাকো কিসের বিনিময়ে? যাতে আমার ছেলে ভালো থাকে। তার মানে কি? কিছু পাবার আশায়, কিছু লাভের আশায় তুমি ভগবানকে ডাকছো, তার মানে সকাম প্রার্থনা। সকাম প্রার্থনা করার কথা বললেন যে। তো ঠাকুর বলছেন, ওই গীতায় কি আছে না, ন বুদ্ধি ভেদম জনয়েদ জ্ঞানম, এটুকু বলেই। তখন রমেশদা বলছেন, হ্যাঁ, এটা তো গীতার 3য় খণ্ডের 26 নম্বর শ্লোক। বলে ঠাকুর বলছেন, আমারও ঠিক তাই মনে হয়। দেখো, ওই মাটিকে যদি আমি বলতাম যে তুমি নিষ্কাম ভক্তিযোগের কথা বলতাম, এই অবস্থায় সেটা শুধু অন্যায় হতো তাই নয়, চরম নিষ্ঠুরতা হতো। এটা ঠাকুর বললেন। তারপরে বললেন, তাই সকাম প্রার্থনা করতে করতেই কোনোদিন যে এই সকাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনায় পর্যবেসিত হবে না, তাই বা কে কইতে পারে, তাই বা কে বলতে পারে। এই হলো ঘটনা। বুঝতে পারছেন কথাটা? এবার আমি প্রশ্ন করছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই যে ঠাকুর এই মাটির কথা ধৈর্য ধরে শুনছেন, হ্যাঁ, ঠাকুর কিন্তু একটা মাঝখানে কথা বলেছেন যে যখনই আমার কাছে কেউ আসে তখনই আমি নিজেকে সেই অবস্থায় ফেলে বিচার করার চেষ্টা করি, এবং পরমপিতা আমাকে যেমন কথা বলান আমি সেরকম বলি। এটা ঠাকুর বললেন। তো যাই হোক, ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, যে এই মাটি, যেই ছেলেটি সম্পর্কে এত কথা বলছেন, তো ঠাকুর যে বলছেন এমন ছেলেকে কি ভোলা যায়? এইটা কোনো ধর্মগুরু কি এই ধরনের কথা বলবেন, না অন্য কথা বলবেন? বলুন তো। কেন কথাটা বললাম? সাধারণভাবে ধরা হয় যে মৃত আত্মা সম্পর্কে শোক করতে নেই, কারণ শোক করলে তার ঊর্ধ্বগমন ব্যাহত হয়। কিন্তু ঠাকুর বলছেন এমন ছেলেকে কি ভোলা যায়? তাহলে অন্য তথাকথিত ধর্মগুরুর সাথে ঠাকুরের কি একটা স্পষ্ট পার্থক্য পাওয়া যায় না? যাই কিনা বলুন। এখন দেখুন, এটা কি প্রমাণ করে বলুন তো? এটা কি প্রমাণ করে? ঠাকুরের মানবিকতা। কতখানি মানবিক ছিলেন তিনি। তিনি ধার্মিক লোক ছিলেন কিনা, তিনি ধর্মগুরু ছিলেন কিনা, তিনি স্বয়ং ভগবান ছিলেন কিনা, বাদ দিন, ওসব কথা বাদ দিন। তিনি মানবিক ছিলেন কিনা দেখুন তো। এই মাটির কেন? কারণ ঠাকুর নিজেকে এই মায়ের মনের সঙ্গে মেলাতে চেয়েছেন। বলছেন না, আমি নিজেকে তার জায়গায় ফেলে বিচার করার চেষ্টা করি। ওই মাটিকে যদি তিনি নিষ্কাম বলতেন, আরে তুই কাঁদছিস কেন, ভুল এইসব কথা বলছিস কেন, আরে তো ছেলে মারা গেছে তো কি হয়েছে, আত্মার বিনাশ নেই, এইসব বড় বড় কথা কি ঠাকুর বলতে পারতেন না? ঠাকুর জানতেন না আত্মার কথা? সেই জন্যই বলছি, ঠাকুরের ধর্ম এক বিচিত্র ধর্ম। তিনি যাকে যেখান থেকে তুলতে পারেন জানেন, তিনি জানেন। এটা প্রথম কথা। সেকেন্ড কথা, ঠাকুরের বাস্তববোধ। কেন? তিনি জানেন এই মাটিকে তথাকথিত ধর্মের কথা বললে, নিষ্কাম প্রার্থনা করার কথা বললে কোনো লাভ হতো না। হয়তো ভয়ে ভক্তি করত, বা সোজা কথায় বাধ্য হয়ে ভক্তি করত, কিন্তু ঠাকুরকে নিজের প্রাণ ভাবতে পারত না, অসম্ভব। তৃতীয়ত, লক্ষ্য করে দেখুন, ঠাকুরের সর্বজ্ঞত্ব বীজ
সর্বজ্ঞত্ব বীজ মানে তিনি যে সব জানেন তার প্রমাণ দেখুন। কোথায় প্রমাণটা পাওয়া যাচ্ছে বলুন তো? এই ঘটনাতে কোথায় প্রমাণ পাওয়া যাচ্ছে যে ঠাকুরের অজানা বলে কিছু নেই? এই ঘটনাটা কোথায় পাওয়া যাচ্ছে বলুন তো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। কোথায় দেখা যাচ্ছে যে ঠাকুরের অজানা বলে কিছু নেই? আপনারা সবাই জানেন যে ঠাকুর কিন্তু কোনোদিন গীতা পড়েছেন জানা যায় না। ঠাকুর আমাদেরকে কুমারনাথের গীতা পড়তে বলেছেন, কিন্তু কুমারনাথের গীতা বাংলায় লেখা, সংস্কৃতে নয়। আমি যেটুকু বুঝেছি কুমারনাথের গীতা ভারী চমৎকার করে আলোচনা মানে মানে কবিতার আকারে লিখেছেন, সত্যি বইটা চমৎকার। কিন্তু ঠাকুর তো সংস্কৃত পারেননি। ঠিক তাহলে তিনি কি করে ওই গীতার ইয়েটা প্রথমে একটা বলে দিলেন, ওই যে গীতায় কি কয় না, ন বুদ্ধি ভেদম জনয়েদ জ্ঞানম, কি করে বললেন যদি সব কিছু তার জানা না থাকে? বুঝতে পারছেন? দেখুন, সর্বজ্ঞত্ব বীজ। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সবই জানেন ঠাকুর? ঠাকুর বলছেন, দেখ, সব জানা মানে এই নয় যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়ানো। এর মানে এই যে সর্বজ্ঞত্ব বীজ, অর্থাৎ কোনো কিছু এলে ঠিক টের পাওয়া যায়। কারণ তাহলে দেখুন, এই যে সর্বজ্ঞত্ব বীজ, আসলে এই শ্লোকটা কি জানেন? তৃতীয় অধ্যায়ের শ্লোকটা হচ্ছে এই, ন বুদ্ধি ভেদম জনয়েদ জ্ঞানম কর্মসঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। এর মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, যারা জ্ঞানী মানুষ তারা আমার কাছে নিষ্কাম কাজ করে, মানে কোনো কিছু কামনা করে না, ভালো কথা। কিন্তু যারা অজ্ঞান তাদেরকে অশ্রদ্ধা করো না, তাদেরকে ঘৃণা করো না, তুমি চেষ্টা করো তাদেরকেও এমনভাবে যুক্ত করতে, ব্যবস্থা করতে, যাতে তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, আমার সাথে যুক্ত হয়। আচ্ছা দেখুন তো, ঠাকুর কি এই কাজটাই করলেন না? কারণ এই মাটি তোর অত জ্ঞানী নন, স্বাভাবিক কথা। তিনি একজন মা, সাধারণ মা, তার কাছে ঈশ্বর কি, পরব্রহ্ম কি, বড় এইসব কথা তার জানার কথা নয়, তাই সেই অর্থ অজ্ঞান। কিন্তু তিনি এমন ব্যবস্থা করলেন, কি বললেন, যে তোর ছেলের মঙ্গলের জন্যই তুই পরম পিতাকে ডাক। তখন কিন্তু কথাটা মাটির গায়ে, মানে মাটির প্রাণে লাগলো। যদি ছেলের উপকার হয় ঠিক আছে, নাম করব, ওই নাম করতে করতেই কাজ হবে। তার মানে কি, ঠাকুর এমন ব্যবস্থা করে দিলেন, একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেখানে দেখিয়ে দিলেন যে অজ্ঞান ব্যক্তিকে কি করে নিয়ে আসতে হয়। আচ্ছা বলুন তো, আপনারা যারা বসে আছেন এবং আমি যে আলোচনা করছি, আমি জ্ঞানী ভক্ত না অজ্ঞানী ভক্ত? বলুন। আদৌ নয়, ওসব বাজে কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 4 ধরনের ভক্ত আছে বাবু, শুনে রাখো। কি বলছেন? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ। মানে হচ্ছে, দেখো অর্জুন, 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে। 1, আর্ত। আর্ত মানে দায়ে পড়ে আমার কাছে এসেছে, এমনিতে আসেনি, দায়ে পড়ে। তখন আর এক ধরনের ভক্ত আছে যারা কিছু পাবার আশায় এসেছে, অর্থার্থী ভক্ত। আর এক ধরনের ভক্ত জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু মানে তাদের মনে হয়েছে, তাই তো মানুষ হয়ে জন্মালাম, এই পশুর মতোই থাকবো নাকি অন্য কিছু করার আছে, এই জিজ্ঞাসা যাদের মধ্যে এসেছে তারা হচ্ছে জ্ঞানী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্ত কারা বলুন? যারা প্রথম থেকেই বুঝতে পেরেছে যে মানুষ জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। এটা যে প্রথম থেকেই বুঝতে পেরেছে সে হচ্ছে জ্ঞানী ভক্ত। তা আমি কি বুঝতে পেরেছি নাকি আপনি বলে দিলেন জ্ঞানী ভক্ত? আমি তার জ্ঞানী ভক্ত নই, আমিও কোনো ধান্দাতে এসেছি। সুতরাং আমরা সবাই কিন্তু কেউ আর্তভক্ত, কেউ অর্থার্থী ভক্ত। আমার বিশ্বাস আমরা জিজ্ঞাসু ভক্তও নই, আর জ্ঞানী ভক্ত তো অনেক দূরের কথা। এইবার বলুন তো, ভগবানকে আমাকে ঘৃণা করেন না প্রশংসা করেন? বলুন তো, কি মনে হয়? ভগবান
মনে করেন আমি আর্তভক্ত, আর্তভক্ত মানে কিছু মানে ঠাকুরের কাছে দায়ে পড়ে এসেছি, কিংবা বাদ দিন আরও খারাপ, অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত মানে কি, আমি কিছু পাওয়ার আশায় এসেছি। কি পাওয়া? দেখুন ওই উড়িষ্যার উকিলের মতো, যে আমার তো সবই আছে, এবার একটু মুশকিল কি জানেন নাকি, না আমার ছেলের বিয়ে দেবো, সব থেকে সুন্দরী মেয়ে যেন পাই, কিছু পাওয়ার, সে যেন তোমাকে বাবা আমি, তার মানে কি কিছু পাওয়ার আশায়। আচ্ছা, এই রকম যারা ভক্ত তাদেরকে কি ভগবান ভালোবাসেন না ঘৃণা করেন? তাদেরকেও ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, কি বলছেন ভগবান? বলছেন কি বলছেন? সুকৃত অর্জুন, শুনে রাখ অর্জুন, যারা এসেছে আমার কাছে, হোক তারা আর্তভক্ত, হোক তারা অর্থার্থী ভক্ত, মনে রেখো পূর্বজন্মে কিছু সুকৃতি আছে, মানে কি কিছু ভালো কাজ করা আছে। সে ভালো কিছু না করলে ওই কিছু পাওয়ার জন্য আমার কাছে আসতে পারতো না। এবং যে কথা বলছিলাম, ওই তথাকথিত ব্যক্তিত্ববান মানুষ যে বলছে সে ভগবান টগবান দরকার নেই, ধর্ম টর্ম দরকার নেই, এই দেখুন কিরকম দুর্ভাগা। তার কারণ সে তার কাছে আসতেই পারলো না। ঠিক আছে, আমি কিছু পাওয়ার আশায় এসেছি, কিছু ধান্দাতে এসেছি, কিংবা দায়ে পড়ে এসেছি, কিন্তু এসেছি কার কাছে? তার কাছে এসেছি তো, যেভাবেই হোক। কথাটা বুঝতে পেরেছেন? তাই ভগবান বলছেন কিছু সুকৃতি আছে। একদিন ঠাকুরকে একজন বলছিলেন ভক্ত, ঠাকুর আপনার কাছে এলাম, আপনাকে ধরলাম, কিন্তু কিছু তো হলো না, আমাদের দ্বারা কিছু হবে না ঠাকুর, আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা কিছু হবে না। তখন ঠাকুর বলেছিলেন, কিছুই যদি না থাকতো আমার কাছে আলি কী করে? দিস দ্য কোয়েশ্চেন। তার মানে কি, এই যে আপনারা কয়েকজন মানুষ এখানে সমবেত হয়েছেন, যে কারণেই হোক, মানে এসেছেন তো কার কাছে এসেছেন? স্বয়ং ঈশ্বরের কাছে। কই আরও তো অনেক মানুষ আছে, আসছে না তো। অথচ অন্য কোনো, আপনি একটা ফেসবুক দেখুন, একটা ভাইরাল পিকচার লাখ লাখ ভিউয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এসব ব্যাপারে না সব জানা আছে, ঠিক আছে, হ্যাঁ না জানা আছে, সব জানা আছে, সব জানা আছে। মুশকিল হচ্ছে কি, মুশকিল বলুন তো, বোঝানোই মুশকিল। সে বলছে আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি জ্ঞানে থাকুন। ভাই ঠিক আছে, জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু কথাগুলোকে শেয়ার করা, ঠিক না ভুল। তো যাই হোক, ঠাকুরের এটা একটা দিক। আর একটা দিক যেটা কি, গণতান্ত্রিকতা। গণতান্ত্রিকতা কেন বলুন তো? যে দেখুন, ঠাকুর এই মাটিকে এই নিদানটা দিলেন, কি বললেন? যে তোর ছেলের মঙ্গলের জন্য তুই ঠাকুরকে, ঈশ্বরকে কি করিস না, নাম করিস, ঈশ্বরের নামটা করিস, এই তো বললেন। তার মানে কি? আচ্ছা, এইটা বলার পরে বলুন তো, অন্যান্য তথাকথিত ধর্মগুরু যদি এই কথা বলেন, তার সামনে যে সমস্ত ভক্তবৃন্দ আছে, তারা কেউ ঠাকুরের কথার বিরুদ্ধচারণ করতে পারবে না? পারবে না? বলুন, পারবে? কথাটা বোঝেন। তথাকথিত ধর্মগুরু যারা আছেন, তারা যখন কাউকে কোনো ব্যবস্থা দেন, কাউ কোনো সমস্যায় এসেছে মনে করুন, এবার সমস্যায় এসেছেন, ঠাকুর বা যিনি ধর্মগুরু তিনি একটা সমাধান দিলেন, অন্যকে কি বললো ছেড়ে দিন, তার কাছে যারা রয়েছে, তার যারা ভক্ত, তার যারা পার্ষদ, তারা কি সেই সমাধান সম্পর্কে কোনো প্রশ্ন করে? করে কি? করতে শুনেছেন? কিন্তু এখানে করা হয়েছে না হয়নি? বলুন, কে করলেন? রমেশ চক্রবর্তীদা কি করলেন? বললেন আপনি তো নিষ্কাম কাজ প্রার্থনা করার কথা বলেন না, কিন্তু সকাম প্রার্থনার কথা বলছেন। তার মানে ঠাকুর যে সমাধান দিলেন তাকে নিয়ে প্রশ্ন করছেন। আচ্ছা বলুন তো, কার কাছে এই প্রশ্ন করা সম্ভব? যিনি সম্পূর্ণ গণতান্ত্রিক, যিনি এই অধিকারটা দিয়েছেন, যে দেখো কি বলেছেন সত্যানুসরণে, যে বিনয়ের সাথে স্বাধীন মত প্রকাশ করো। তিনি কোনো মতকে দাবিয়ে দিতে চান না। ঠাকুরের কত দিক আমি সেটা আপনাদের বলতে চাইছি, যে তিনি কিন্তু এই রমেশদাকে বললেন না, দেখ আমার কথার উপরে কথা বলবি না, বলেছেন কি? সে প্রশ্ন করেছে, তার উত্তর দিচ্ছেন ঠাকুর, এবং উত্তর দিলেন। তার মানে কি, তার কাছে প্রশ্ন করা যায়, তার সাথে, তার মতের সাথে একমত না হওয়াও যায়, তিনি সেই স্বাধীনতা দেন। এই গণতান্ত্রিকতা ঠাকুরের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এতগুলো দিক কিন্তু এই ছোট্ট ঘটনায় আমরা পাচ্ছি।
এবার কথা হচ্ছে ঠাকুরের বিশেষ বৈশিষ্ট্য কি, তিনি আমাদের কি দিলেন, তার ধর্মটার নাম কি বলুন। ঠাকুরের ধর্মের নাম কি বলুন? হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কি ধর্ম বলুন? ঠাকুরের ধর্মের নাম কি আপনাদেরকেই বলতে হবে। হ্যাঁ, আর্য ধর্ম। আর্য ধর্ম মনে রাখবেন, ঠাকুরের কথাই। হিন্দু আর্য, মুসলমানও আর্য, ঠাকুরের কথা। আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন হিন্দু মহাসভা করেছিলেন তখন ঠাকুর বলেছিলেন ওই নামটা পাল্টে আর্য মহাসভা করুন, কারণ মুসলমানরাও আর্য। অথচ মুসলমানদের দ্বারা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছেন ঠাকুর স্বয়ং। কিন্তু তিনি পুরুষোত্তম, তিনি কোনো কনসিডারেশনে কথা বলেন না, যা বলেন প্রথম এবং শেষ কথা। তাই ঠাকুরের ধর্ম আর্য ধর্ম। এই আর্য ধর্মের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বলুন, ভগবান কজন? একজন, দুজন না 10 জন? একজন। ঠাকুর বলছেন একম্মেবা দ্বিতীয়ম শরণম। আর্য ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর এক। প্রমাণ কি? প্রমাণ কি কিছু বলেছেন ঠাকুর? তিনি যে দুটো নন বা দুটোর বেশি নন, 10টা তো দূরের কথা, 9টা দূরের কথা, তিনি দুটোও নন, তার কোনো প্রমাণ ঠাকুর দিয়েছেন? কি দিয়েছেন? ঠাকুর বলছেন যে তার সৃষ্টিই তার প্রমাণ। দেখুন এখানে আপনারা কতজন বসে আছেন, প্রত্যেকের চেয়ে আলাদা। তার কারণ তিনি নিজে যেমন এক এবং অদ্বিতীয়, তেমনি তিনি তার সৃষ্টিকে গড়েছেন এক এবং অদ্বিতীয় করে। প্রত্যেকে আমরা যেন এক একটা ভগবান। লক্ষ্য করে দেখুন, তিনি নিজে যেমন এক এবং অদ্বিতীয়, ঠিক সেরকম তার সৃষ্টিকে তিনি গড়েছেন এক এবং অদ্বিতীয়। এই প্রমাণ, এর চেয়ে বড় বিজ্ঞানসম্মত প্রমাণ আমার জানা নেই তো। দ্বিতীয় আর্য ধর্মের বৈশিষ্ট্য কি বলছেন ঠাকুর? যে পিতৃপুরুষকে মানতে হবে। পিতৃপুরুষকে আমরা শ্রদ্ধা করি, ঋষিদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা বর্ণাশ্রম প্রথা মানি, আমরা সত্যগুণকে আমরা শ্রদ্ধা করি। এই কথা ঠাকুর বলছেন। এবং সব থেকে বড় কথা কি বলছেন? বর্তমান যুগ পুরুষোত্তমই হচ্ছেন অনুসরণীয়। বর্তমান যুগ পুরুষোত্তম তিনিই অনুসরণীয়, একমাত্র তাকেই ধরতে হবে। আমরা যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, তারা পুরুষোত্তমের যে সিরিজটা জানি, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য এবং রামকৃষ্ণদেব, সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমাদের কাছে আমরা অন্তত মনে করি বর্তমান যুগ পুরুষোত্তম হচ্ছেন শ্রী ঠাকুর। ঠাকুর বলছেন বর্তমান পুরুষোত্তমকেই মানতে হবে। আচ্ছা, এই কথা কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন? হ্যাঁ না না, আমি আর বেশিক্ষণ বলবো না, পরে আমার কার্তিক দা আছে, আপনি শুধু বলুন যে ভগবান শ্রীকৃষ্ণ কি একথা বলেছিলেন যে যুগ পুরুষোত্তমকে মানতে হবে? হ্যাঁ না না বলেছেন। কিভাবে বলেছেন? কোথায় বলেছেন? তিনি যখন ওর একদম শেষ অধ্যায় গীতাতে যখন এত কথা বললেন, সমস্ত কথা, কর্মযোগ, ধর্ম, কী বল, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তিযোগ, সব শেষ করার পরে তিনি শেষ কথা কি বললেন বলুন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সব ছেড়ে দিয়ে কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে আমার প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ কি একমাত্র পুরুষোত্তম হয়ে এসেছেন? হ্যাঁ না 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 তো, তার আগে কেউ এসেছিলেন? কে এসেছিলেন? রামচন্দ্র। তিনি কেন বললেন না যে রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন কি? তিনি কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং, কেবল আমাকেই ধরো। শুধু আমাকে ধরেন তাই বলছেন না, বলছেন কেবল আমাকেই ধরো। হ্যাঁ না, তা বলেননি। যদি তাই বলতেন তাহলে কি বলছেন? যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি। একজনই আসছেন, মনে রাখবেন, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, তারা আলাদা কেউ নয়, একজনই আসছেন। কারণ আমরা একটু আগেই বললাম, আমাদের আর্য ধর্মই হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যদি একজনই হন তাহলে রামকৃষ্ণ আলাদা নন, যুগের প্রয়োজনে তারা আসছেন, যুগোপযোগী হয়ে যায়। কিন্তু যখন আসছেন, যে যুগে তিনি আসছেন, সেই যুগে তিনিই কিন্তু অনুসরণযোগ্য। আচ্ছা, ঠিক এই ধরনের কথা ঠাকুর বলেছেন। কোথায় বলছেন?
বলছেন ঈশ্বর প্রকৃতি মুখ ভাষায়, মুখ মানে বোবা, মুখ ভাষায় বলেন আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে, আমাকে নিয়ে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। বুঝতে পারছেন কথাটা? এইখানেই প্রশ্নটা আসছে। তো এই যে অমৃত এবং মরণ কথাটা পড়া হলো, এই একই কথা। আমরা কি করি? আমরা ঠাকুরকেও ভালোবেসেছি, আবার শনিকেও পুজো দিই, আবার গণেশকেও দুধ খাওয়াই, সব কিছু করি। বলি বাবা কেউ যদি চটে যায়, আরে না, চটবে না কেউ। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমাকেই ধরো, রামচন্দ্রকে অশ্রদ্ধা করো? এটা কি বলেছেন? বলেননি। ইনফ্যাক্ট ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে আলাদা করে আর ধরতে হয় না, তার মধ্যেই রামচন্দ্র আছেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যেই পূর্বতন সমস্ত পুরুষোত্তম আছেন। এটা হচ্ছে এই আর্য ধর্ম। এই কথাগুলো ঠাকুর বলে গেলেন। তাই বর্তমান পুরুষোত্তমই অনুসরণীয়। সেই তাকে নিয়ে আপনারা যে আজকের এই অনুষ্ঠান করছেন, এই জন্য আর কিছু না হোক কোথাও একটা সান্ত্বনা পাবেন। ঠাকুর একটা কথা বলেছেন, এবং আপনাদেরও বলে রাখছি, ঠাকুরকে ধরলে আপনাদের দুঃখ আসবে না, কষ্ট আসবে না, ঝামেলা হবে না, বিপদ থেকে রক্ষা পাবেন, এটা ঠিক নয়। বিপদ আসবে, ঝামেলা হবে, কিন্তু একটা হবে। কি হবে? কি বলেছেন ঠাকুর? বলুন। দুঃখের মধ্যেও শান্তিকে অনুভব করতে পারবে, সেটা পাবে, গ্যারেন্টি। ভালো থাকবেন।